থেকে কটু কথা শোনায় রেগে যায় বুবলাই। রেগে গিয়ে উচিত শিক্ষা দিল বর্ষাকে। আর এদিক মিঠির অবস্থার জন্য টেনশনে পড়ে যায় কৃষাণু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দীপ মিঠি সহ সবাই মিলে কথা বলছিল। তখনই নতুন আসে। সে তখন বলে, কি ব্যাপার, এখানে সবাই কি বসে থাকার জন্য খবর দিয়ে এনেছি নাকি? কি ব্যাপার অয়নদীপ, তোমাকে কি শুধুমাত্র এখানে বসে থাকার জন্য এনেছি? একটু আনন্দ করবে, হইচই করবে, তা না এখানে বসে বসে চা খেলে হবে? আজকে বরঞ্চ আমরা বাড়িতে ডিনার করব। ঠিক আছে, এই যে মিষ্টি নিয়ে এসেছি, এই মিষ্টি আজকে আমরা খাবো সবাই। আর একটা ভালো দিনে ভালোভাবে সেলিব্রেট করতে হবে তো। আর তখন অয়নদীপ অবাক হয়ে যায়। অয়নদীপ বলে, বাবা নতুন দা, কি হয়েছে আজকে হঠাৎ করে একা আনন্দ? প্রমোশন হয়েছে নাকি? তখনই ঠাম্মি বলতে থাকে, কিরে নতুন, সত্যি কি তোর প্রমোশন হয়েছে? ওদিকে কমলিনী বলে, কি হয়েছে তোমার? নতুন তখন বলে, না প্রমোশন তো হওয়ার কথা ছিল, কিন্তু প্রমোশনটা না আর হচ্ছে না, বুঝতে পেরেছো? তার জন্য একটু আনন্দ করতে পারবো না আমরা? ওই দেখো মিষ্টি নিয়ে এসেছি, আজকে কিন্তু সবাই মিলে আমরা মিষ্টি খাবো। আর এই কিন্তু যে সেই মিষ্টি নয়, এ হলো কমলিনীর পছন্দের মিষ্টি। যেই দোকান থেকে কমলিনী পছন্দ করে সেই দোকান থেকেই কিন্তু মিষ্টিগুলো এনেছি। এখানে সবাইকে সবাইকে মিষ্টি খেতে হবে। তখন ঠাম্মি বলে, বারে নতুন, তুই শুধু নিজের বউর দিকে খেয়াল, তাই না? তোর বউ মিষ্টি খেতে পছন্দ করে, তুই শুধু সেটারই খেয়াল রেখেছিস, কিন্তু এই মাসি কি খেতে পছন্দ করে সেটা তো তোর কোনো খেয়াল নেই। হুম, তুই শুধু নিজের বউর কথাই মনে রাখিস, তাই তো? তখন নতুন বলে, মাসি একদম হিংসে করবে না, একদম হিংসেটো হওয়ার চেষ্টা করবে না। বুঝতে পেরেছো? আমি যেমন আমার বউর পছন্দ অপছন্দ খেয়াল রাখি, ঠিক তেমন করে আমি কিন্তু আমার মাসিরও খেয়াল রাখি, পছন্দ অপছন্দের খেয়াল রাখি। বুঝতে পেরেছো? আর তখন বর্ষা বলে, আচ্ছা নতুন কাকু, কি হয়েছে হঠাৎ করে এত খুশি এত আনন্দ, কি হয়েছে? আর তখন নতুন বলে, হয়েছে তো অনেক কিছু হয়েছে। এখন করছি বলে, আচ্ছা নতুন দা, কি হয়েছে বলো তো, কি হয়েছে এত আনন্দ করছো তুমি? আর তখন বলে, কিছু কি হয়েছে? বল না, বলো না আমাদের, বলো, টেনশন হয়তো, কি হয়েছে? আর তখন নতুন বলে, করছি, বলবো তো, বলার জন্যই তো এখানে আছি। আর তখনই তখনই দেখা যাবে বুবলাই বুবলাই চলে আসে। বুবলাই আর বাবিল চলে আসে। তখন বলতে থাকে, কি হয়েছে নতুন কাকু? তখন বলে, দেখ না মিষ্টি নিয়ে এসেছি, কিন্তু কারো কোনো পাত্তাই নেই। তখন বাবিল মিষ্টির মুখটা ব্যাগটা নিয়ে গেলে এরপর মিছিল বলতে থাকে, কি ব্যাপার, এভাবে মিষ্টির ব্যাগটা নিয়ে গেলে কেন? মিষ্টি কি কখনো খাওনি? আর তখন এই বলে বাবিল হাসতে থাকে। আর তখন বর্ষা বলে, আসলে মিছিল, এই বাড়িতে না এরকমই আনন্দ হয়, তুমি তো সবেমাত্র দুদিন হয়েছে এসেছো, সেই জন্যই তুমি জানো না। মিছিল তখন বলে, না গো বর্ষাদি, তুমি না ভুল বললে, আমি না অনেক আগে থেকে এখানে আছি, তুমি মাত্র কদিন হয়েছে এখানে এসেছো, তাই তুমিই জানো না। আমি জানি, অনেকদিন পরে সবাইকে এত খুশি দেখে না আমার খুব ভালো লাগছে। বিশ্বাস করো, মাঝখানে তুমি আসার পরে কোনো কারণে এই আনন্দটা না হারিয়ে গিয়েছিল, সেটা তো তুমি ভালো করেই জানো। সেটা কিছু কিছু কারণ আছে যেটা তুমি ঘটাতে, তার জন্যই কেউ না কোনোদিনও মন খুলে হাসতে পারতো না। কিন্তু এখন এখন সেই আনন্দটা আবার ফিরে এসেছে, তাই আমার খুব ভালো লেগেছে। আচ্ছা নতুন কাকু, কি হয়েছে বলুন তো? তখন নতুন কাকু বলে, বলবো তো, আজকে সবার সামনে আমার একটা কথা বলার আছে, বলবো তো, কারণ সামনে বিয়ে, মিঠির বিয়ে, আর আমাদের আনন্দ করতে হবে না? একটা কাণ্ড ঘটে গিয়েছে, সেটাই সেটাই আজকে সবাইকে বলতে হবে। তখন অয়ন বলে, কি হয়েছে নতুন দা? আর তখন দেখা যায় মিঠি বলে, আমার না ভালো লাগছে না, আমি উপরে চলে যাই। তখন নতুন বলে, কেন মা, তুই কেন উপরে চলে যাবি? বর্ষা তখন বলে, কেন মিঠি, তোমার কি শরীরটা আবার খারাপ করছে নাকি? শরীরটা ভালো নয় তাই না? মিঠি তখন বলে, আচ্ছা বর্ষাদি, তুমি আমার কেন শরীরের দিকে পড়ে আছো বলো তো? নতুন তখন বলে, দেখ মিঠি মা, পড়ে তো থাকবেই, তোর জন্য সবাই টেনশন করছে, চিন্তা করছে, তোর শরীর ভালো না সেই জন্য চিন্তা করছে। কিন্তু বর্ষা, বারবার করে মেয়েটাকে যদি তোমরা এভাবে আক্রমণ করে শরীর খারাপ নিয়ে, তাহলে তো মিঠিরও খারাপ লাগতে পারে, তাই না? কিন্তু কিন্তু মিঠির ভালো লাগা খারাপ লাগাও তো তোমাদেরকে দেখতে হবে। সেই খারাপ লাগাটা কিন্তু এখন আর থাকবে না, এখন সেই খারাপ লাগা কিন্তু আর নেই। তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। অবাক হয়ে নতুনের দিকে তাকায়। নতুন তখন বলে, হ্যাঁ, আমাদের খুব শীঘ্রই একটা সার্জারি করতে হবে। তখন তো মিঠি চমকে যায় আর বলে, নতুন কাকু, কি বলছো তুমি এসব? আর তখন বলে, হ্যাঁ, ছোট্ট একটা সার্জারি করতে হবে। এখানে মিঠির রিপোর্ট আমার কাছে চলে এসেছে।
আর কিছুই না। সার্জারি করলেই মিঠি একদম সুস্থ হয়ে যাবে। মিঠির অসুস্থতা নিয়ে সবাই খুব টেনশন করেছি আমরা। কিন্তু ডক্টর বলেছে মিঠির ছোট্ট একটা ছিস্ট রয়েছে, যেটা অপারেশন করলেই না মিঠি একদম ঠিক হয়ে যাবে। ওইদিকে কমলিনী আর কুর্চি অবাক হয়ে যায়। কমলিনী বলে, দিদিভাই এগুলো কি বলছে? কুর্চি বলে, আমি তো বুঝতে পারছি না। নতুন তখন বলে, হ্যাঁ, আমাদের এই মিঠি মা ছোট একটা টিউমার হয়েছে, যা অপারেশন করলে একদম ঠিক হয়ে যাবে। আর তখন বাবির বলে, এর জন্যই তো ওর শরীরটা এত খারাপ ছিল, এত অসুস্থ হয়ে গিয়েছিল মিঠি। তখন নতুন বলে, হ্যাঁ, মিঠি এই জন্যই অসুস্থ হয়ে গিয়েছিল। ডক্টর আমাকে ডেকে নিয়ে এই যে রিপোর্ট গুলো দিল আর সবকিছু বুঝিয়ে বলল। মিঠি তখন খুশিতে কি বলবে কিছুই বুঝতে পারে না। কমলিনীও হাঁ করে নতুনের দিকে তাকায়। আর তখন নতুন বলে, আসলে আমরা খুব টেনশনে ছিলাম যে মিঠির শরীরটা এরকম অসুস্থ কেন। এখন এখন ফাইনালি বুঝতে পেরেছি যে মিঠির কেন এত অসুস্থ ছিল। তাই শুধুমাত্র অপারেশনটা করলেই না আমাদের মিঠি একদম সুস্থ হয়ে যাবে। আর কোনো রকম কোনো অসুস্থতা থাকবে না। সবকিছু ঠিক হয়ে যাবে। তাই তো এই দিনটা আমাদেরকে আজকে সেলিব্রেট করতে হবে। তখন মিঠি এগিয়ে আসে নতুনের কাছে আর বলে, নতুন কাকু সত্যি এটা হয়েছে? আর তখন এই বলে জড়িয়ে ধরে নতুনকে। নতুন বলে, হ্যাঁ রে মিঠিমা, তোকে নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম। তুই টেনশন করিস না মা, টেনশন করার মতো আর কিছু নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। এবার শুধুমাত্র ছোট্ট একটা অপারেশন করতে হবে, তাহলেই সবকিছু মিটে যাবে। আর কোনো ঝামেলা থাকবে না রে মা। অনেক অনেক কষ্ট পেয়েছি আমরা, অনেক চিন্তাও করেছি। এবার সেই চিন্তার অবসান ঘটেছে। আমাদের মানে ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে। আর তখন কথা শুনে মিঠি খুব খুশি হয়ে যায় আর বলে, আমি ভাবতেও পারছি না নতুন কাকু। বুবলাই তখন বলে, এই জন্যই মিঠির এতটা অসুস্থ হয়ে গিয়েছে, এখন অপারেশন করলেই ও ঠিক হয়ে যাবে তো? তখন বাবিল বলে, হ্যাঁ তাই তো, আমাদের একমাত্র বোন, ও সুস্থতাই তো আমরা চাই। আর তখন নতুন বলে, হ্যাঁ সবকিছু ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আমরা অপারেশনটা করে ফেলবো। তখনই সেখানে কৃষাণু আসে। এসে তখন বলে, কি হচ্ছে এখানে? তখন বর্ষা কৃষাণুকে দেখে বলে ওঠে, আচ্ছা একটা অপারেশন হবে, একটা সার্জারি ব্যাপার, আর আপনারা কিনা সেই ব্যাপারটা নিয়ে এভাবে বলছেন, এভাবে সেলিব্রেট করতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? আর এতদিন এত ভয়ই বা পেয়েছিলেন কেন? অয়নদীপ তখন বলে, শোনো বর্ষা, তুমি না সেই একটা দিকেই পড়ে আছো। আমি না বুঝতে পারছি না তুমি সেই মিঠির অসুখটা নিয়ে কেন পড়ে আছো। আর এখানে বুঝতে তো হবে একটা সার্জারির ব্যাপার আছে, হ্যাঁ একটা অপারেশনের ব্যাপার আছে। তারপরও কেউ যেন ঘাবড়ে না যায়, সেই জন্যই নতুন দা সেলিব্রেট করতে চাইছে, একসঙ্গে সবাই ডিনার করতে চাইছে বাইরে বাইরে, যাতে মিঠি কোনো রকম কোনো ভয় না পায়। আর তুমি না সেই এক জায়গাতেই পড়ে আছো, তোমার এক জায়গাতেই তুমি পড়ে আছো, সেই জায়গা থেকে আর বের হতে পারছো না, তাই না? তোমার মনের মধ্যে অন্য কিছু ঘুরছে। তখন বর্ষার একদম মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কৃষাণু তখন বলে, আচ্ছা কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন কমলিনী আর কুর্চি তাকিয়ে থাকে। এরপর কমলিনী বলে, দিদিভাই এটা সত্যি কথা হবে? তখন কুর্চি বলে, নতুন তো আর মিথ্যে কথা বলবে না বৌদি, নিশ্চয়ই এটা সত্যি। যাক, আমাদের দিক থেকে তাহলে ভগবান মুখ তুলে তাকিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই এবার সবকিছু ঠিক হয়ে যাবে। ওইদিকে মিঠি খুশিতে কৃষাণুকে জড়িয়ে ধরে। আর তখন কৃষাণু বলে, কি হয়েছে মিঠি, কি হয়েছে? আর তখন নতুন বলে, ওই দেখো মেয়ের কাণ্ড, একটা অপারেশনই তো হবে ছোট্ট, তাহলে এই নিয়ে এত ঘাবড়ে যাওয়ার কি আছে? এটা নিয়ে এত ঘাবড়ানোর তো কিছু নেই। তখন কৃষাণু বলে, স্যার কিছুই তো বুঝতে পারছি না কি হয়েছে। নতুন তখন বলে, আসলে মিঠির অসুখটা নিয়ে আমরা সবাই চিন্তা করছিলাম তো, কিন্তু ডক্টর আমাকে আমাকে সবটা বুঝিয়ে বললেন যে এখানে এখানে মিঠির কোনো রকম কোনো অন্য কোনো অসুখ হয়নি। এখানে মিঠির ছোট্ট একটা সিস্ট হয়েছে, যেটা অপারেশন করতে হবে, অপারেশন করলে সুস্থ হয়ে যাবে। তখন এ কথা শুনে কৃষাণু বলে, মানে? এরপর নতুন বলে, হ্যাঁ সব রকম টেস্ট দিয়েছিল ডক্টর, ইউরিন টেস্টটা নিয়ে ডক্টর একটু ঘটকা ছিল, তাই আজকে সেই রিপোর্টটা দিয়েছে। মিঠির একটা সিস্ট আছে যেটা অপারেশন করা হবে, তাহলে মিঠি একদম সুস্থ হয়ে যাবে। তখন কৃষাণু বলে, স্যার আপনারা তো আমাকে ভরসা করতেই পারলেন না। তখন নতুন বলে, আসলে কি কৃষাণু, তুমি তো জানো আমরা ওনাকে ভরসা করেছিলাম, তাই ওনাকে দেখিয়েছি, আর উনি তো এই রোগটা খুঁজে পেল। কৃষাণু তখন বলে, হ্যাঁ তাই তো, কিন্তু আপনারা তো আমাকে বললেন না। মিঠি তুমিও আমাকে কিছু বললে না। আমি
আমি তো অন্য কোনো ডক্টর সাজেস্ট করতে পারতাম, তাই না? কিন্তু আপনারা আমাকে ভরসা না করে আপনারা চলে গেলেন গাইনোলজিস্টের কাছে আর তাকেই দেখালেন। আর তখন এ কথা শুনে নতুন বলতে থাকে, "হ্যাঁ, ওনাকে দেখিয়ে ভরসা করে কি ভুল করেছি? দেখো না উনি তো শেষ পর্যন্ত রোগটা ধরতে পারল না।" তখন কিষাণু বলে, "তার সার্জারিটা কবে হবে আর কাকে দিয়ে করানো হবে?" নতুন তখন বলে যে, "আসলে সার্জারিটা আমি ওনাকে দিয়েই করাতে চাইছি। যেহেতু রোগটা উনিই ধরতে পেরেছেন। কিন্তু তুমি যদি বলো যে না, তার থেকে বেস্ট অন্য কেউ আছে, তাহলে তাকে দিয়ে করাবো। এটা নিয়ে না কোনো সমস্যা নেই আমাদের।" আর তখন অয়নদীপ বলতে থাকে যে, "হ্যাঁ, হ্যাঁ, সার্জারিটা তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো।" তারপর মিঠি বলতে থাকে, "এতদিন একটা ভয়ের মধ্যে ছিলাম। এখন একটু নিশ্চিন্ত হচ্ছি যে তার ডিনারটা কোথায় করা হবে? নতুন কাকু বাড়িতে নাকি বাহিরে?" আর তখনই বর্ষা বলে ওঠে, "বাবা মিঠি, তোমার একটা সার্জারি হবে আর তোমার একটু ভয় করছে না, তাই না? তুমি এখন ডিনার করতে কোথায় যাবে সেই চিন্তা করছো?" তখন মিঠি বলে, "না বর্ষাদি, আমার না একটুও ভয় করছে না।" আর তখন এই কথা শুনে বর্ষা বলে, কিন্তু তোমার যে অসুখ হয়েছে সেই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, বরঞ্চ সেটা নিয়ে সবাই সেলিব্রেট করতে চাইছে কেন? কি এমন লুকোচুরি ছিল? কি এমন ভয় ছিল যে এটা কাটিয়ে গেলেই এখন এখন একদম নিশ্চিন্ত লাগছে সবাইকে? আমি তো বুঝতে পারছি না। কি এমন লুকোচুরি যে এতদিন কাউকে কিছু বলতে পারছিলে না আর এখন সেলিব্রেট করতে চাইছো?" তখন মিঠি বলে, "হ্যাঁ, আমার না ভয় করছে না বর্ষাদি। কারণ সার্জারি হবে। আমি তো বাঁচতেও পারি আবার মারা যেতেও পারি। তার জন্য এখন যেরকম আছি আনন্দ করে নেই।" সে তখন বলে, "কি বলছিস তুই এসব? এসব কথা কি বলতে আছে? এসব কথা বলতে নেই।" আর তখন নতুন বলে, "মিঠি মা, এসব কথা বলতে নেই।" আর তখন ঠাম্মি বলতে থাকে, কেন এসব কথা বলছিস? আমি না ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করব যেন তুই সুস্থ হয়ে যাস। বুঝতে পেরেছিস? তোর না কিচ্ছু হবে না। সার্জারি করলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তুই একদম সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবি। এসব কথা একদম মুখে আনবি না।" তখন এ কথা শুনে মিঠি বলে, "জানি ঠাম্মি, জানি। তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করবে। আর আমি না ঠিক সুস্থ হয়ে আসবো। চিন্তা করো না। তোমরা কেউ চিন্তা করো না। আমার কিচ্ছু হবে না। আমি, আমি এবার একদম নিশ্চিন্ত।" তখন এ কথা শুনে বর্ষা মনে মনে বলতে থাকে, "কিছু তো একটা আছে। ওই রিপোর্টে কি আছে সেটা আমাকে জানতেই হবে। এই রিপোর্টে যদি মিঠির প্রেগন্যান্সি থাকে না, তাহলে সেটা আমি সবার সামনে আনবোই। আর হাতে হাঁড়িটাও ভাঙবো। নিশ্চয়ই অ্যাবর্শন করার ব্যবস্থা করছে ওরা। সেটা তো হতে পারে না।" তখন নয়নদীপ বলে, "আচ্ছা নতুনদা, তা আমরা কি বাইরে যাবো খেতে? আমার কিন্তু আমার কিন্তু এবার তো সইছে না। এখন তাড়াতাড়ি করে সেলিব্রেটটা করি আমরা।" নতুন তখন বলে, "হ্যাঁ, যাবো তো, আমরা যাবো, বাইরে যাবো। আর সেজন্যই তো আমি জানি মিঠি এই খবরটা শুনলে অবশ্যই কষ্ট পাবে। আর ওর কাছে তো পিসুমণি খুব প্রিয়। পিসুমশাইকেও তার জন্য ডেকে নিলাম। কমলিনী, তোমার বাবা বাড়ির লোকদেরকেও না আমি তাড়াহুড়ো করে বলতে পারিনি। আর তুমি চাইলে কিন্তু তোমার বাবার বাড়ির লোকদেরকে এখন বলতে পারো। তোমার বৌদিকেও বলতে পারো। তোমার বৌদি এখন আসবে কিনা সেটা কিন্তু আমি জানি না। কারণ সে তো আবার প্রচন্ড রেগে আছে আমাদের উপর। আর এখন তারপরে বলে দেখো না।" তখন কমলিনী কিছু বলার আগেই বর্ষা তখন বলে ওঠে, "আচ্ছা মামুনি, তোমার টেনশন হচ্ছে না? তুমিও কি সবার মতো এরকম ভাবে টেনশন ফ্রি হয়ে থাকতে পারছো? আমি না কিছু বুঝতে পারছি না। তোমার মেয়ের সার্জারি হবে আর তোমার টেনশন হচ্ছে না?" তখন কমলিনী বলে, "না বর্ষা, আমার টেনশন হচ্ছে না। কারণ আমার মেয়ের জামাই একজন ডক্টর। তাই আমার মেয়ের জন্য কি ভালো হবে কি খারাপ হবে সেটা না কৃষাণুই ঠিক করবে। কৃষাণু যখন ডক্টর, কৃষাণুর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। কৃষাণু যেটা ভালো ঠিক করবে সেটাই হবে। তোমাকে না সেই নিয়ে ভাবতে হবে না।" তখন বর্ষা বলে, "না, তারপরেও আমার না টেনশন হচ্ছে যে এতদিন সবাই এত ভয়ে ভয়ে ছিল আর এখন হঠাৎ করে এরকম ভাবে সবাই বদলে গেল।" কুর্চি তখন বলে, "আসলে বর্ষা, সবাই বদলে গেলেও না তুমি বদলাতে পারবে না। সেটা আমি বুঝতে পারছি। না হলে একটা ব্যাপার নিয়ে তুমি এরকম কৌতূহল কেন দেখাচ্ছ সেটা আমি বুঝতে পারছি না। তোমার এত কিসের কৌতূহল? এখানে যখন আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তোমার এত কিসের সমস্যা বলো তো? আমরা যখন ব্যাপারটাকে মেনে নিচ্ছি, সেলিব্রেট করছি, আমরা দুঃখটাকে দূর করার চেষ্টা করছি, তাহলে তোমার তোমার কি?" আর তখন অয়নদীপ বলে, "শোনো বর্ষা, তুমি না একটা ব্যাপার নিয়ে এত ঘাটাঘাটি করো না। শোনো, কোনো ব্যাপার নিয়ে এত কৌতূহল থাকা ভালো নয় বর্ষা। কারণ আমি তো উকিল, আমার মনে না আবার সন্দেহ ঢুকে যায়। তারপরেই আমার যার ব্যাপারে সন্দেহ ঢুকে যায় না,
আমি কিন্তু তখন তাকে তার নারী নক্ষত্র সবকিছু খুঁজে বের এই যে যেমন তুমি মিঠিকে নিয়ে এত কৌতূহল দেখাচ্ছ, একটা ব্যাপার নিয়ে তুমি পড়ে আছো, সবাইকে সবাইকে তুমি এত এত জিজ্ঞাসাবাদ করছো। আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, তারপরও তোমার এই যে সমস্যা, এত সমস্যা, সেই নিয়ে কিন্তু আমার এখন খটকা লেগে যাচ্ছে। এবার কিন্তু আমি চাইলেই তোমার নারী নক্ষত্র সবকিছু খুঁজে বের করতে পারি। এই যে ছোটবেলা থেকে তুমি কার সঙ্গে বড় হয়েছো, কিভাবে বড় হয়েছো, কি কি করেছো, সবকিছু সবকিছু খুঁজে বের করতে পারি। সেটা নিশ্চয়ই তোমার জন্য ভালো হবে না। সেই জন্যই তোমাকে বলছি কি বর্ষা, তুমি তোমার মতো থাকো, আর আমাদেরকেও আমার মতো, মানে আমাদের মতো থাকতে দাও। তুমি না এরকম কৌতূহল বসে, মানে এরকম করো না আমাদের পেছনে। বুঝতে পেরেছো? সেটা তোমার জন্য ভালো হবে না। তাই তোমাকে বলছি, তোমার জায়গায় তুমি স্থিরভাবে থাকো। তোমাকে এত কিছু ভাবতে হবে না। আর এত কিছু জানতে হবে না। এত কিছু ভাবার জন্য আমরা আছি, সবাই আছে। তখন এই কথা শুনে বুবলাই রাগান্বিত হয়ে বর্ষার দিকে তাকিয়ে থাকে। আইনদীপ বলে, হ্যাঁ, ব্যাপারটাকে আমরা যখন সেলিব্রেট করছি তাহলে সেরকম ভাবেই তুমিও সেলিব্রেট করো না। ওইদিকে নতুনও সেই ফাইলটা বুকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। আইনদীপ তখন বলে, তাই আমি না এত কিছু করতে চাইছি না বর্ষা। তুমি যদি চাও তাহলে আমাদের সঙ্গে এইভাবে হাসি খুশি আনন্দ করে থাকবে, তাহলে সেটাই ভালো। বর্ষা তখন বলে, আমি আর কি বলেছি বলুন তো পিসিমশাই, আমি তো কিছু বলিনি। তখন মিছিল বলে, তুমি যে কি বলতে চেয়েছো সেটা কিন্তু আমরা সবাই জানি। এই যে এতদিন ধরে তুমি অনেক কিছুই জানার চেষ্টা করেছো। এই যে আমরা কি কথা বলছি, মিঠিকে নিয়ে কি টেনশন করছি, সেটা নিয়েও কিন্তু অনেক আড়ি পেতেছো। সেটা অনেক কথাই শোনার চেষ্টা করেছো, কিন্তু কোনো লাভ হয়নি তো। এখন তো সবটা জানতে পারলে, তারপরেও এত কিসের তোমার কৌতূহল বলো তো? কিসের এত কৌতূহল? এত কৌতূহল না ভালো নয়। তাই তোমাকে আমিও সাবধান করে দিচ্ছি, যেরকম ভাবে আছো না ঠিক ওইরকম ভাবেই থাক। তুমি কি কি করেছো সেটা কিন্তু আমরা সবাই জানি। আমরা আমরা একটা জায়গায় আলাদাভাবে কথা বলতে গেলেই তুমি যে আড়ি পাততে, সেটাও কিন্তু জানি। তাই বিশ্বাসটা না আগে অর্জন করতে হয়, বুঝতে পেরেছো? তুমি আগে কি ছিলে সেটা তো তোমাকে জানতে হবে। তখন বর্ষা বলে, না মোটেও না, একদমই আমি আড়ি পাতিনি। আর তখন দেখা যাবে বলতে থাকে, সবটা জানি, তুমি বলতে না চাইলেও আমি জানি। আর তখন বর্ষা বলে যে, আশ্চর্য তো, তোমরা যদি কোনো জায়গায় একা 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 আমাকে না ডেকে তোমরা যদি কথা বলো, সবাই একসাথে মিটিং করো, তাহলে তো আমার খারাপ লাগবেই। তোমরা তো আমাকে কেউ জানতে না, মানে ডাকতে না। আর তখন দেখা যাবে বলতে থাকে, বুবলাই বলতে থাকে, শোনো বর্ষা, সেই বর্ষার জায়গাটা না করে নিতে হয়। আর তুমি কখনো বর্ষার জায়গাটা করে নিতে পারোনি তো। আগে সবার বর্ষার জায়গাটা তৈরি করো, তারপর তোমাকেও এরকম ভাবে সবাই ডাকবে। মিঠি সেই বর্ষার জায়গাটা জিততে পেরেছে, তাই বর্ষা জায়গাটা তৈরি করেছে বলেই মিছিলকে সবাই ডাকে। আর তুমি তৈরি করতে পারোনি, তাই তোমাকে ডাকে না। তখন বর্ষা বলে, তারপরেও আমি না অবাক হয়ে যাচ্ছি, এতটা সেলিব্রেট করছে কেন সবাই? একটা সার্জারি হবে, তাই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো টেনশন থাকবে না? আমি না বুঝতে পারছি না যে কি, সেটা তো লুকোচুরি ছিল আর কি ছিল, যে হঠাৎ করে এরকম ভাবে সার্জারির কথা শুনে সবাই এতটা আনন্দ করছে, এতটা খুশি হচ্ছে, সেটাই বুঝতে পারছি না। সত্যি আমি না সেটাই মানতে পারছি না। তখন মিঠি হাসতে থাকে বর্ষার কথা শুনে। বর্ষা তখন বলে, আর যিনি এত মানে এত সিরিয়াসলি মানুষ, তিনি বা এত এরকমটা কেন করছে? নতুন তখন বলে, আমি এরকমই, তুমি না বুঝতে আমাকে ভুল করেছো। বুঝতে পেরেছো? আমি যেরকম আমি সেরকমই, আমি এরকমটাই পছন্দ করি। কিন্তু বর্ষা তো মানতেই চায় না। বর্ষা বারবার করে একই কথা বলছে। আর তখন রেগে যায় বুবলাই, রেগে গিয়ে উচিত শিক্ষা দেয় বর্ষাকে। এইদিকে কৃষাণু মিঠির অপারেশনের কথা শুনে মন খারাপ করে ঘাবড়ে থাকে। আর তখন মিঠিও জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।